আপনি যখন একটি ফেসবুক পেজের জন্য বুস্ট চালু করতে যাবেন, তখন ওই পেজটার মধ্যে আনলিমিটেড ডলার লোড করার কিন্তু প্রয়োজন হবে। তো আমার এইখানে যে অ্যাড অ্যাকাউন্টটি দেখছেন, এই অ্যাড অ্যাকাউন্টটির মধ্যে কিন্তু অলরেডি $1415 কিন্তু স্পেন্ড হয়েছে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ ডলার কিন্তু বার্ন হচ্ছে। তো এই ডলারগুলো আমি আসলে কোথা থেকে নিচ্ছি, এই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। যারা অনলাইনে ফেসবুক ভিডিও কিংবা হচ্ছে ইউটিউব ভিডিও বুস্ট করতে যাচ্ছেন আনলিমিটেডভাবে, কোনো প্রকার লিমিট ছাড়া, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটি চেক করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে এই যে এই সাইট লিঙ্কটা। তো এই সাইট লিঙ্কের উপরে ক্লিক করে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে। তো এটা হচ্ছে রেডুট পের একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে প্রথম অবস্থায় আমাদের অ্যাকাউন্ট করার জন্য এখানে জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে। তো এখানে প্রথম অবস্থায় জিমেল অ্যাকাউন্টটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে গেট কোডের উপরে ক্লিক করতে হবে। তো এরপর এখানে দেখুন, আপনি এখানে যে জিমেলটি দিয়েছেন, এই জিমেলটির মধ্যে 1 মিনিট সময়ের মধ্যে একটা কোড যাবে। এই কোডটি আমাদের এখানে পেস্ট করে দিয়ে এখানে হচ্ছে গেট $5 এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানে অলরেডি আমার কোডটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমার অ্যাকাউন্ট যেটা রয়েছে, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার এখানে সাকসেসফুলি ভাবে জিমেলের আন্ডারে অ্যাড হয়ে যাবে। এরপর এখানে দুইটা অপশন আমরা দেখতে পারবো, একটা হচ্ছে গুগল পে আর একটা হচ্ছে অ্যাপেল স্টোর। তো আমরা যেহেতু এখান থেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা নর্মাল ফোনগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করে রেডুট পে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা ওপেনের উপরে ক্লিক করে দিব। তো এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এই পেজটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই পেজের ইন্টারফেসে চলে আসবে। এখানে কোনো প্রকার অ্যালাউ চাইলে এই অ্যালাউগুলো প্রথম অবস্থায় আমাদের দিয়ে নিতে হবে। এরপর আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে লেটস গো বা এখানে লগ ইনের উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। তো এখানে লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এই অপশনটি চলে আসবে। এখান থেকে ইমেল যে যদি সিলেক্ট না করা থাকে, তাহলে এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে ইমেলটি দিয়েছেন, এই ইমেলটি দেওয়ার পর এখানে লগ ইনের উপরে ক্লিক করে দিতে হবে। এখানে আমার জিমেলটি আমি অ্যাড করে দিয়েছি। এরপর জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিব। এরপর এখানে আমাকে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো পাসওয়ার্ডটি এখানে কিভাবে দিবেন, সেই সিম্বলটি এখানে হচ্ছে দিয়ে দিয়েছে। এখানে পাসওয়ার্ডটি টাইপ করা হলে এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে আমরা যে ইমেলটি দিয়েছি, এই ইমেলের মধ্যে আরও একটি কোড যাবে। এই কোডটা আমাদের এখানে বসিয়ে লগ ইনের উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে কিন্তু এখানে ক্রিয়েট দেখাবে। তো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে হচ্ছে আমরা যে এখানে $5 পেয়েছি, এটাকে আনলক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আমাদের এই অ্যাকাউন্টটা প্রথম অবস্থায় ভেরিফাই করে নিতে হবে এনআইডি কার্ড দিয়ে। এই কাজটি করার জন্য এখানে অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করতে পারেন, কিংবা হচ্ছে এই যে এখানেও কিন্তু আপনি এই অপশনটি দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও। তো এখানের উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের এখান থেকে দেখুন, এখানে আপনি কোন কার্ডটি নেবেন সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো আমরা এখান থেকে প্রথম অবস্থায় আমরা নিচের দিকে দেখতে পারবো অ্যাপ্লাই ফর কার্ড $10। এখানে এই অপশনটা দেখতে পারবো, এটার উপরে ক্লিক করে দিব। এরপর এখানে আরও একটি অপশন দেখতে পারবো ভেরিফাই নাও, এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে বলবে। তো এখানে যদি কান্ট্রি কোডটা যদি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থাকে, তাহলে সেটা অবশ্যই আপনাকে এখানে প্রথম অবস্থায় সিলেক্ট করে নিতে হবে। এখানে আমার ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি 0 বাদে। এরপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিব। তো নেক্সটের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে দেখুন এই অপশনটি এখানে আবার চলে আসবে। এখন আপনি এখানে আপনার ওটিপি বা এখানে যে কোডটা পাঠাবে, এই কোডটা আপনি কিসে নেবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা এসএমএস এর মাধ্যমে কোনটাতে নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে কি করব, এখানে হোয়াটসঅ্যাপও আপনি সিলেক্ট করতে পারেন কিংবা আপনি এসএমএসও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিব। আমার এখানে সুবিধার জন্য আমি এসএমএসটা সিলেক্ট করে দিচ্ছি। কোডটি আসার পর, কোডটি দেওয়ার পর এখানে হচ্ছে অটোমেটিক কিন্তু এই অপশনটিতে চলে আসবে। এখান থেকে আমরা আবার কি করব, এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব। এখান থেকে হচ্ছে কান্ট্রিতে দেখাবে, কান্ট্রি এখানে আমার বাংলাদেশ রয়েছে। এরপর আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমার পার্সোনাল কিছু ডিটেলস যাবে, এই ডিটেলসগুলো আমাকে দিতে হবে। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে, আইডি নাম্বার দিতে হবে, এখানে নাম দিতে হবে, এখানে হচ্ছে লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তারপর এখানে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তো এই ডকুমেন্টগুলো আমার এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেমভাবে আমাকে এখানে বসাতে হবে। আমাদের এখানে পার্সোনাল ডিটেলসে এখানে কমপ্লিট করার জন্য প্রথম অবস্থায় আমাদের এখানে ডকুমেন্ট টাইপ এটার উপরে ক্লিক করতে হবে, পাসপোর্ট, আইডি কার্ড, এরপর এখানে ড্রাইভিং লাইসেন্স। আমরা এখানে কি করব, আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে এই অপশনটি চলে আসবে। এরপর এখান থেকে আমাদের আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক একইভাবে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিতে হবে। তো ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করার জন্য এই অপশনটিতে ক্লিক করে আপনাকে এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এরপরে আমরা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিব। এরপর এখানে এই অপশনটি দেখতে পারবেন, এখানে কিন্তু আপনাকে বলে দিবে যে কিভাবে আসলে আপনার এনআইডি কার্ডটা নিবে বা কিভাবে হচ্ছে আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো এখানে জাস্ট আমরা কি করব, স্টার্ট ভেরিফাই ক্লিক করব। এরপর আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এখান থেকে দেখুন আমরা এখানে যে টিক মার্কটি দিয়ে দিব, এখানে টিক মার্কটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা যে ইমেলটি দিয়েছিলাম ওই ইমেলটি এখানে আবারও হচ্ছে আমাদের
টাইপ করে দিতে হবে। এরপর আমরা এখানে ইমেলটি আবারও বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে কি করব, কন্টিনিউর উপরে আবারও ট্যাপ করে দিব। তো কন্টিনিউর উপরে ট্যাপ করে দিচ্ছি। এখানে এই অপশনটি চলে আসবে। নিচের দিকে দেখতে পারবো এখানে নট নাও একটি অপশন, এটার উপরে ক্লিক করব। আমরা কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই, জাস্ট নট নাও এর উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে এই অপশনটি দেখতে পারবো। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আবারও আইডি কার্ডটি হচ্ছে সিলেক্ট করে দিব। তো আইডি কার্ডটি সিলেক্ট করে দিলাম। দেন এইখানে আবারও আমরা এখানে কন্টিনিউর উপরে ট্যাপ করে দিব। তো কন্টিনিউর উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কোনো প্রকার পারমিশন চলে এটা হচ্ছে আমাদের দিয়ে নিতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখুন আমাদের পারমিশনটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এনআইডি কার্ডের যে হচ্ছে ফন্ট সাইজ যেটা আছে, এই ফন্ট সাইজটি আমাদের এখানে হচ্ছে বসিয়ে দিতে হবে। আমি ইতিমধ্যে এখানে আমার এনআইডি কার্ডের যে ফন্ট সাইডটি রয়েছে বা সামনের পার্ট যেটা রয়েছে এটা কিন্তু এখানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আপনার যদি ছবিটা যদি ভালো না হয়, জাস্ট এখানে এই যে রিটেক একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। আর যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে জাস্ট আমাদের এই যে কালো যে অপশনটি রয়েছে এটার উপরে হচ্ছে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের পিছন যে সাইডটি রয়েছে পিছন সাইডের ছবিটি আমাদের দিতে হবে। আমার কিন্তু এখানে পিছনের যে সাইডের যে ছবিটি রয়েছে বা এনআইডি কার্ডের যে পিছন যে পার্টটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিয়েছি। দেন এখান থেকে আমরা এখন ডকুমেন্ট ইজ এটার উপরে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখবেন এটা হচ্ছে একটু আপলোডিং নিবে। আপলোডিং নিয়ে কিন্তু এটা হচ্ছে ভেরিফাইয়ে চলে যাবে। তো এটা হচ্ছে কিছুক্ষণ পরিমাণ সময় লাগতে পারে আপনার এই ডকুমেন্টটা হচ্ছে এখানে সাবমিট হতে বা অ্যাপ্রুভ হতে। পরবর্তীতে এখানে আমাদের আরও বেশ কিছু হচ্ছে কাজ করতে হবে, যেটা হচ্ছে আমার ফেস ভেরিফাইটা এখানে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমার এখানে দেখুন এই অপশনটি কিন্তু এখানে কমপ্লিট দেখিয়ে দিয়েছে। দেন এরপর এখান থেকে আমার এটা কিন্তু সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভও হয়ে গেছে। তো এভাবে কিন্তু প্রথম অবস্থায় আপনাদের যে কাজটি করতে হবে, আপনার পার্সোনাল যে ডিটেলসটি রয়েছে এই ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে ডিটেলস দেখার জন্য আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার এনআইডি কার্ডের নাম সহকারে প্রত্যেকটা ডিটেলস আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনি কি দিয়েছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো এটা কিন্তু আমার এখানে পার্সোনাল ডিটেলসের এখানে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এটা অ্যাপ্রুভও হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এখানে কি করতে হবে, ব্যাক আসতে হবে। তো এখানে ব্যাক আসলে এখানে দেখতে পারবেন আমার কিন্তু এখানে আইডি কার্ডের যে ভেরিফাইড যে অপশনটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে কি করতে হবে, কার্ডটি অ্যাক্টিভ করতে হবে। তো কার্ড আমি এই ভিডিওতে দেখাবো না যে কিভাবে হচ্ছে কার্ডটা আপনারা নেবেন। তো কার্ড নেওয়ার জন্য আমরা পরবর্তীতে এই প্রসেসটা দেখবো। এখানে জাস্ট এই যে কার্ড অপশনের উপরে ক্লিক করতে হবে। কার্ড অপশনের উপরে ক্লিক করে জাস্ট আমরা এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু আমরা হচ্ছে বাইন্যান্স তারপর হচ্ছে বিটকয়েন থেকে বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি থেকে আমাদের এই ডলারটা এখানে ইনভেস্ট করে আমরা ভার্চুয়াল কার্ডটা কিন্তু আমরা হচ্ছে নিতে পারবো। আপনারা কিভাবে রেডোট পেতে একটি কার্ড আপনারা অ্যাক্টিভ করবেন এই প্রসেসটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি যারা এখনো শেয়ার করেনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।